আমি আজকে বসির বানিয়া মানুষদেরকে নিয়ে বলতে চাই, আলেম ওলামাদেরকে বলতে চাই, মুসলমানদেরকে বলতে নিয়ে চাই, ও ডক্টর ইউনূস সাহেব, আপনি আর ভয় করবেন না। আপনি যাই করেন না কেন, কোন হুমকি ধামকি ভয় করে চলবে না। বাংলাদেশকে এগিয়ে নিতে হবে, আমরা আপনার পিছে আছি, থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, আর নির্যাতন হওয়া যেতে দেওয়া যাবে না। বাংলার মুসলমান নিশ্চিত হয়ে গেছে। বিশেষ করে এই অহেদ হত্যাকাণ্ডে বসির বাড়ি মানুষ একেবারেই মানুষ অমানুষের মতো হয়ে গিয়েছিল। টাকা গেছে, অর্থ গেছে, সম্পদ গেছে, বাড়ি ছাড়া মানুষ হয়ে গেছে। মনে ভুল বললাম। أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا আল্লাহ তাআলা বলেন, প্রশংসা আমি রবের জন্য। কেন প্রশংসা করবে জানো? আমরা বলি কেন প্রশংসা করব? আল্লাহ বলেন, তোমাদের জন্য, আমার গোলামদের জন্য আমি একটা কিতাব দিয়েছি, তার নাম হচ্ছে আল কোরআন বা কোরআন মাজিদ। এই কিতাবটা দিয়েছি, কিতাব কিন্তু পৃথিবীতে কেউ দিতে পারে না। পৃথিবীতে আপনি হাজারো কিতাবের দিক তাকাবেন, আপনি যখন মারা যাবেন, কবরে যখন যাবেন, ফেরেশতারা আপনাকে জিজ্ঞাসা করবে। 4টা বা 3টা প্রশ্ন যখন করা হলো, আপনাকে যখন জবাবদিহিতা করতে হবে, আপনি প্রস্তুতি গ্রহণ করছেন। ফেরেশতারা আপনাকে বলবে, আপনি জবাব দিচ্ছেন কোথা থেকে? আপনি যদি বলেন আমি কোরআন থেকে নয়, ফাজাইল আমল থেকে দিচ্ছি, ফেরেশতা কি কিতাবটা চেনবে? চেনে। হয়তো বলবেন আপনি ফাজাইল আমলের কথা বললেন কেন? কথাটা অনেক পরিচিত, তাই কিতাবটার নাম অনেক পরিচিত, তাই বললাম। অন্যদিকে নিয়েন না। আপনি কবরে যদি বলেন আমি এটা শিখেছি, মা রব্বুকা, তোমার রবকে, রব্বি আল্লাহ, আল্লাহ, ফেরেশতা বলবে তুমি কোথায় শিখলে? আমি বলবো কোরআন থেকে শিখেছি। যদি কোরআনের কথা না বলে অন্য কিতাবের নাম বলেন, ফেরেশতারা আজীবনও চেনবে না। তার মানে কবরে কোরআন। জন্ম যখন মায়ের গর্ভ থেকে সন্তান চলে আসে, তখনও কোরআন। জীবন যখন চলবে কোরআন, পরিবার চলবে কোরআন, রাষ্ট্র চলবে কোরআন, শিক্ষানীতি, পররাষ্ট্রনীতি, যত রকমের নীতি আছে সমস্ত কিছু চলবে কোরআন দিয়ে। কথাকার সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান এ কোরআন সকলের নয়, শুধু মুমিনের, সদাই যে মেনে নিবে ফল পাবে কোরআনে। এ কোরআন সকলের নয়, শুধু মুমিনের, সদাই যে মেনে নেবে ফল পাবে কোরআনে। আজকে পাবো নাকি কালকে পাবো, আজকে পাবো নাকি কালকে পাবো, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, ঠিক না ভাই? ঠিক। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution, the dunya and akhirah, go back ever to the holy Quran. Subhanallah. যে কোনো কাজ করবেন আপনি, প্রত্যেকটা জায়গায় কোরআনের প্রয়োজন আছে না নাই? আছে না নাই? খাওয়ার সময় বিসমিল্লাহ, শেষ বলছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ, শেষ বলছে আলহামদুলিল্লাহ। তার মানে কাজের শুরু হোক ঘুম থেকে উঠার পর আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কোরআন আছে না নাই? তার মানে প্রত্যেকটা জায়গায় কোরআন। আপনি মানতে না চাইলে আপনাকে মানতেই হবে। মসজিদে যখন পাড়া দিচ্ছেন, কোরআন দিয়ে পাড়া দিচ্ছেন, কোরআনের আয়াত আপনাকে তেলাওয়াত করতে হচ্ছে। বন্ধুগণ, কথা বললে অনেক দূর চলে যাবে, সময় স্বল্পতার কারণে বলবো না। যেহেতু হাফিজিয়া মাদ্রাসা
কোরআন নিয়ে কিছু কথা আপনাদের মেসেজ দিয়ে যাওয়ার চেষ্টা করব। আমার বন্ধুগণ, এমন আশ্চর্য কিতাব, যে কিতাব আল্লাহ আপনাকে দিয়েছে, প্রশংসা আমরা এই জন্য করছি। আল্লাহ, পৃথিবীতে আপনি এত বড় কিতাব আপনি আমাদেরকে দিলেন, এটা আমরা কি করব? বিশ্বনবী আল্লাহ বলছেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনুহুম তাফীদু মিনাদ দাম'i মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা মা আমাত ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ বলে, ওয়াইদা সামিউ, আপনি মানুষের সামনে কোরআন শোনান, কোরআন পড়ে শোনাবেন, মানুষ শুনবে। শোনার পরে দায়িত্ব কি, যারা বসির বানিয়ার মানুষগুলো কোরআন শুনছেন, হাফিজে মাদ্রাসায় তাফসীর কোরআন মাহফিলে এসেছেন, সুন্দর করে কোরআন তেলাওয়াত হচ্ছে, ব্যাখ্যাকার আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। আপনাদের দায়িত্ব কি? আল্লাহ বলেন, এই কথাগুলো মানুষ যখন সামাআ থেকে সামিউ, মানুষ যখন কান দিয়ে কথাগুলো শুনবে, আস্তে ধীরে কথাগুলো বলবেন, তেলাওয়াতকারী মানুষের সামনে তুলে ধরবেন। মানুষ যখন শুনবে, ওদের দায়িত্ব হচ্ছে ওরা বলবে ইয়াকুলুনা রাব্বানা। যখন কোরআন শুনবে, কোরআন শোনার পর মানুষগুলো বলবে ইয়াকুলুনা রাব্বানা, হে আমার রব, আমান্না, ঈমান আনলাম। সুবহানাল্লাহ। মানুষ বলবে আমি ঈমান এনেছি। আব্দুর রাজ্জাক যে কথাগুলো বলল আমি বুঝতে পেরেছি, এজন্য আমি ঈমান এনেছি। ফাকতুবুনা মা'আশ শাহিদিন। তারা চিন্তা ভাবনা করবে যে কথাগুলো আসলে আব্দুর রাজ্জাক কি বলবো, একটু চিন্তার বিষয়। কথাগুলো বলছি আর আপনি চুপ করে শুনে বাড়িতে এখান থেকে বের হয়ে যাওয়ার পর বলবে, মানুষ জিজ্ঞাসা করবে, কিরে ওয়াজ কেমন হলো? সেই ফাটাফাটি ওয়াজ, সেই ওয়াজ। তো কি বললো, কি যে বলছে জানি তো, ওয়াজ ভালো হয়েছে। এরকম আমরা শোনা নাই, কি যে বলছে এটা জানি না, কিন্তু ওয়াজ ভালো হয়েছে। আর ওয়াজ কি ভালো হলো বলতে না পারলে কিরা বলো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, জীবিত মানুষের সামনে কোরআন তেলাওয়াত করতে হবে। এই কোরআন মৃত্যু মানুষের সামনে তেলাওয়াত করা যাবে না। মা আনজালনা ইলাইকাল যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। জীবিত মানুষের সামনে কোরআন তেলাওয়াত করো। আমি আমার শাহরুন ভাইয়ের কথার প্রেক্ষিতে কথাটুকু আপনাদের একটু উপস্থাপন করার চেষ্টা করলাম। আল্লাহ বলে, আমি নাজিল করেছি তোমাদের মধ্যে একটি কিতাব, এই কিতাবটা জীবিত মানুষের সামনে তেলাওয়াত করো। আল্লাহ বলেন, জীবিত মানুষের সামনে তেলাওয়াত করো। আর বসিরবাড়ি এলাকার মানুষ সিস্টেমটা পাল্টাই দিয়া জীবিত মানুষ সামনে তেলাওয়াত করে না, না করে মানুষ যখন মারা যায় হাফেজ ডেকে এনে পাশে কোরআন শরীফ লাইন করে ধরে হাফেজরা পড়া শুরু করে দেয়। ঠিক না বেটি? আছে না নাই? একটা কথা যুক্তি দিয়ে বোঝাচ্ছি। একটা মানুষ যখন দুনিয়াতে চলে আসে, ওর আমলনামা লিপিবদ্ধ শুরু হয়ে যায়। কতটুকু দুধ টান দিয়েছে মায়ের স্থান থেকে, কতটুকু ট্যাঁটা করে কান্নাকাটি করেছে, ভাগ্যে কি লেখা আছে জানে কে? আল্লাহ জানেন। সব যখন হয়ে গেল, আস্তে ধীরে মানুষটা, বাচ্চাটা আস্তে ধীরে যখন বড় হলো, বড় হচ্ছে, সব কথাগুলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত লেখক আল্লাহ বসায় রাখছেন সিসি ক্যামেরার মতো। শুরু থেকে শেষ পর্যন্ত তার লেখালেখি শুরু হয়ে গেল। সাইয়্যিন নামে একদল ফেরেশতা দিনের বেলা কাজ করে আপনার জন্য, রাতের বেলা সাইয়্যিন নামে একদল ফেরেশতা আপনার জন্য কাজ করছে। দিনে রাতে 20 জন ফেরেশতা আল্লাহ তাআলা আপনার পিছে লেলিয়ে দিয়েছে। আপনি কি করছেন? সব কাজগুলো আল্লাহ লিপিবদ্ধ করছেন 20 জন ফেরেশতা দ্বারা। সুবহানাল্লাহ বলবেন না? ও বন্ধু, আপনি ভাবছেন সকালবেলা ঘুম থেকে উঠলেন, বাড়ি থেকে বের হয়ে নিজের জন্য বের হলেন, কখনো পাইছেন, কখনো পান নাই, কখনো কাজ পাইলেন, কখনো পাইলেন না। কিন্তু আল্লাহ আপনাকে নিরাশ করে নাই, করেছে। একটা না একটা ব্যবস্থা আল্লাহ আপনার জন্য তৈরি করে রেখে দিয়েছে। এক দরজা বন্ধ, আমার আল্লাহর দরজা বন্ধ হয় নাই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলতে পারবেন?
আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তারই পৃথিবীতে মোরা যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি রে সবাই। ঠিক না ভাই? আল্লাহর নিয়ামত অফুরন্ত নিয়ামত। আপনি যা চাইবেন আল্লাহর দরবারে শুধু নেক নিয়ত করে আল্লাহর কাছে চাইবেন, তাহাজ্জুদ করবেন। আল্লাহ জীবনে অনেক ভুল করে, আল্লাহুম্মা নিশ্চয়ই হে আমার রব, ইন্নী নিশ্চয়ই যালামতু জুলুম করেছি, নাফসি আমার নফসের প্রতি কাসীরা কঠিন জুলুম করেছি, কাবীরা বড় জুলুম করেছি। হে আমার রব, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, আপনি যদি আমাকে মাফ না করেন, ক্ষমা না করেন, কান্নাকাটি করে দেখুন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন তাহাজ্জুদ করে। আমার আল্লাহ বলছে বান্দা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তুই আমার রহমত থেকে বঞ্চিত হোস না, নিরাশ হোস না। যা চাইছো বান্দারে, তোমার মনটা আমি দেখেছি, তোমার অন্তরটার দিকে আমি তাকিয়ে দেখেছি, তোমার অন্তর আর আমার মন তোমার দিকে চলে গেছে। যা তোমার দোয়াটুকু কবুল করে আমি তোমাকে মাফ করে দিলাম। কারোই পৃথিবীতে মোরা যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই। যার হয়েছেন তিনি, তার নাই যে পরাপর, যার হয়েছেন তিনি, তার নাই যে পরাপর। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ভালো লাগছে? ভালো লাগছে? তবে এখানে তাহির সাহেবকে রাখবো। তাহিরি ছিলেন, ওই সমস্ত বক্তার নাম আমি নেই না, তবুও আপনাদের জন্য নিলাম। আপনার তো অলস কেন? আল্লাহর গুণগান গাওয়া খারাপ না? খুব খুব খারাপ কাজ, খুব খারাপ কাজ ভাই। এতক্ষণ যদি খালি তাহিরিরে বহাই দিতেন, ও সে শুরু করতো আর আট বারাও সে দলে দলে তার সাথে গান গাইতেন, এটা ভালো ছিল। বলবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। কই হইল তাহিরি নিয়ে আসবো? আগামী বছর তাহিরি নিয়ে আসবো, আপনার নাচা চড়বে, পাগল বানাই ফেলবো আপনাদের। লিল্লাহি তাকবীর। যাক, গরম পরে হয়ে আমি বলতে চেয়েছিলাম, মৃত্যুর সময় মানুষটা আপনি যখন বড় হয়ে গেলেন, আমল নামা যখন লিপিবদ্ধ শুরু হয়ে গেল, শেষ কখন হবে? যখন আজরাইল আব্বার সামনে চলে আসলো, রূহটা কবজ হয়ে গেল, আপনি থপ করে জমিনে পড়ে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমল নামাটা বন্ধ হয়ে গেল। যখন খাতা বন্ধ হয়ে যায়, খাতা যখন পোড়া হয়ে যায়, ওই খাতায় কি লেখার মতো সাধ্য কারো আছে? দুনিয়ায় কারো আছে? নাই। আমার বন্ধু দৃষ্টান্ত কি, এই যে কলেজের ভিতরে বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেল, পরীক্ষা আপনার সন্তান পরীক্ষা দিচ্ছে, সময় মাত্র 3 ঘন্টা। কয় ঘন্টা বলেন সবাই? কয় ঘন্টা? 3 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে, খাতা কলম দেওয়া হলো। ওই ছাত্রকে বলা হলো তোমার সময় 3 ঘন্টা। 3 ঘন্টা যখন হয়ে গেল, 2 ঘন্টা 59 মিনিট যখন হয়ে গেল, ঘন্টি যখন পড়ে যায়, ওই সন্তানটাকে আরো শিক্ষকরা লেখার সুযোগ করে দেবে, দেয় না? ও বন্ধু, যখন সময়ের ঘন্টা বেজে গেল, 3 ঘন্টার সময় আপনার ঘন্টা যখন বেজে গেল, ছাত্র যখন লিখতে পারে না, আপনার হায়াত নামক ঘন্টা যখন শেষ হয়ে যায়, আজরাইল যখন সামনে আসে, আমল নামাটাও বন্ধ হয়ে যায়। ও বন্ধু, একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর সিধ হয়ে শুয়ে থাকে, উত্তর দক্ষিণে শুয়ে থাকে। ওই লোকটার সামনে তেলাওয়াত করছেন কোরআন, সারা জীবন লোকটা কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআন জানে না, সারা জীবন কোরআনের বিরুদ্ধাচার করেছে। কোরআনের মাহফিল করতে গিয়া থানা পারমিশন নিতে হয়েছে,
নেতার কাছে পারমিশন নিতে হয়েছে, বড় বড় নেতার সিংহাসন লেগেছে। এরকম পরিবেশ ছিল কি ছিল না? ওই নেতা যদি মারা যায়, সামনে যদি বসে কোরআন তেলাওয়াত করেন, হাদিস হচ্ছে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে প্রতিটা অক্ষরে 10টা করে নেকি পায়। সুবহানাল্লাহ। এখন অক্ষরে যদি 10টা করে নেকি পায়, যে ব্যক্তি তেলাওয়াত শোনে উভয় দুজনের সমান সবের অধিকারী হয়। যে তেলাওয়াত করে তার সব একটু কর্তন করা হয় না। তা যিনি মারা গেল লোকটার সামনে তেলাওয়াত করছেন, বলেন তো আপনাদের বিবেক কি বলে? ও কি কোরআন তেলাওয়াত শুনছে? শোনে? ওর সামনে পড়েন কেন? ওনার রাগ করছেন আপনারা? সেখানে আপনি পড়ছেন কেন? লোকটা মারা গেছে, শুনছেন, সেখানে পড়ছেন কেন? আল্লাহ বলল, মা আনজালনা ইলাইকাল যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, জীবিত মানুষের সামনে কোরআন তেলাওয়াত করো। যেটা নাজিল করেছি এই কিতাবটা তুমি জীবিত মানুষের সামনে তেলাওয়াত করো। যখন তুমি জীবিত মানুষের সামনে কোরআন তেলাওয়াত করবে, তখন তাদের একটা উপকার হবে কি? ইয়াকুলুনা রাব্বানা, তখন তারা আমার কাছে ফরিয়াদ করবে। কার কাছে? আল্লাহর কাছে ফরিয়াদ করবে। ইয়াকুলুনা রাব্বানা, হে আমার রব, আমান্না। আব্দুর রাজ্জাক যে যা বলে গেল, সুন্দর কথা করে বলছে, কোরআন থেকে যে কথাগুলো বলে গেল আমরা শুনলাম, বুঝলাম, আমল করার চেষ্টা করছি এবং ঈমান আনলাম। এই মুহূর্তে আমাদের আর কোন দ্বিতীয় পথ নেই, আপনি আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আজকে থেকে আমরা নিয়ত করতে পারি, সবাই কি কোরআন তেলাওয়াত করতে পারি ইনশাআল্লাহ? পারেন তো? যদি এখন হাত তোলে, অনেকে 0 ডিগ্রি নিয়ে ফেল করবে, অনেকে কোরআন তেলাওয়াত করতে পারেন না। ভাই দেখুন, কোরআন আমি যত আপনাকে তাফসীর করে শোনাই, যদি আপনার বিবেকটা পরিষ্কার না করেন, কোরআন যদি আপনার দেহের মধ্যে না ঢোকান, এই অন্তরটা যদি কোরআন তেলাওয়াত দিয়ে পরিশুদ্ধ না করেন, তাহলে সারা জীবন তাফসীর করে কোনো লাভ আছে? লাভ নেই। এজন্য আমরা কি নিয়ত করতে পারি আজকের থেকে, যারা তেলাওয়াত করতে পারি না, কোরআন পড়তে পারি না, বয়স্ক শিক্ষা চালু করে, মসজিদে মাদ্রাসাগুলো বয়স্ক শিক্ষা চালু করে, বড় বড় শিক্ষক না, এই মাদ্রাসার হাফিজি হেফজখানার শিক্ষক দ্বারা বয়স্ক শিক্ষার মাধ্যমে কোরআন শিখতে চাই, এরকম পরিবেশ তৈরি করে যাবে ইনশাআল্লাহ। যাবো তো ইনশাআল্লাহ? আপনি আগামীকাল শুরু করবেন, আগামীকাল থেকে শুরু করেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআন করতে পারে না, এর মতো হতভাগা কেউ নাই। কিয়ামতের ময়দানে স্টেপ বাই স্টেপ জিজ্ঞাসা করা হবে। আল্লাহ বলবে, কোরআন শরীফ থেকে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ বলবে, তুমি কোরআন কতটুকু পড়েছিস? ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন, তুমি কোরআন কতটুকু পড়েছিস, কতটুকু তেলাওয়াত করেছিস, এই জবাব দিয়ে তুমি সামনে যাও। আমার প্রিয় ভাইরা, যদি আমরা কোরআন পড়তে না পারি, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, জবাব দিতে পারবো? পারবো না। তাই আসুন, আমাদের জীবনে যা হয়েছে হয়েছে, যা চলে গেছে গেছে, আমরা কোরআন সুন্দর করে পড়তে চাই, কোরআন বুঝতে চাই। কোরআন পড়ে পড়ে আমাদের দেহটাকে কোরআনের দেহ বানিয়ে ফেলবো, চক্ষু দিয়ে পানি ফেলবো। কোরআন তেলাওয়াত করতে কাবা শরীফ আমরা চোখের পানি ঝরছে, কান্নাকাটি করছে আর পড়ছে, পাশে মুসল্লিরাও কাজে, তার মানে তারা কোরআন পড়ে বুঝে পড়ে, আর এই জন্য তারা কান্নাকাটি করে। কোরআনের কোথায় জাহান্নামের কথা, কোথায় জান্নাতের কথা, অধিকাংশ মানুষ আমরা জানি না। জানি ইমাম সাহেব, কথার সাথে শেষ করে নিয়ে আজকে বলে দিই, ইমাম সাহেব তেলাওয়াত করছে সূরা ইয়াসিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। পিছনে কেশিয়ার সাহেব বাবর, উনি চিন্তা করে, হাবিব সাহেবের কত বড় সাহস, আমার বাড়িতে খায়, আমার বাড়িতে সাহেব সবই করে, হ্যাঁ, আর এই মসজিদে নামাজ পড়তে আসেছিল ইয়াসিনের মধ্যে শুধু হাকিম এই মসজিদের সভাপতির নাম, আর ইয়াসিনের ছেলের নাম খালি দুইটা নামে পায়, আমার নাম পায় না। আর কত বড় সাহস বলেন তো? এই কেশিয়ার সাহেব কোরআন বুঝেছে? বুঝছে? কেশিয়ার সাহেব বাড়ি গিয়া হুজুরকে বলছে, হুজুর আজকে না আমার মনটা খুব খারাপ। বলছে কেন? কোরআন শরীফে খালি হাকিম আর ইয়াসিন আছে, বাবর টাবর নাই। হাবিব সাহেব চিন্তা করে কাম ছাড়ছে, এটা আমার কোরআন বুঝে না, এই কি করে শিক্ষা দেওয়া যায়? বাবর সাহেব, ইনশাআল্লাহ আগামী ঈশার সময় আপনার নাম কোরআনে তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজের সময়
এইবার উনি তেলাওয়াত করছে, ইয়া বাবা আনতা কলবু ওয়াজাদতুকা হিমার ওয়া ইন্নাকা লাযাহিলুন। বাবা সব খুশি না বেজা, খুশি হয়ে গেল। তেলাওয়াত শেষ করবার খাওয়ার টেবিল আবার বাবা সাহেব বলছে, হুজুর আজকে সেই মজা লাগলো তেলাওয়াতটা। বলেন তো বাবা সাহেব কি বুঝেছে? বোঝে নাই। না বুঝার কারণে ইমাম সাহেবের সামনে কখনো মন বাজার কখনো ভালো, যখন তার পক্ষে তখন ভালো, যখন তার বিরুদ্ধে তখন সে খারাপ। না বুঝার কারণে। হুজুর বলেন তো অর্থটা কি? এইটা যদি অর্থ কয় হুজুরের সামনে থাকবে, এই ভয়ে অনেক হুজুর প্রায় 15 বছর আমি সহ আমরা সবাই হক কথাগুলো বলতে পারিনি, কোরআনের সঠিক কথাগুলো বলতে পারিনি, সহি শুদ্ধ করে তেলাওয়াত পড়তে পারি, কিন্তু এইটাকে পুঁজি করে বিগত জালিমদের সাথে আঘাত করে সম্পর্ক তৈরি করে বাংলাদেশের মসজিদগুলোকে দখল করে হক কথা বাদ দিয়ে শুধু সহি তেলাওয়াতের নামে তারা বিভিন্ন আলেমদেরকে দূরে সরে দিয়ে বাইতুল মুকাররমের মতো একটা মসজিদে একজন কুলাঙ্গারকে নিয়োগ দেওয়া হয়েছিল। সে কোরআন সম্পর্কে জানে না, পীরের মুরিদ, যিনি জানেন সরকারকে উনি বলেছিল আমাদের জননী মা, জননী বানিয়ে ফেলেছিল। কথা মনে বুঝতে পেরেছেন? উনি কওমি জননী উপাধি দিয়েছিল, একটাই লক্ষ্য যে আমি বাইতুল মুকাররমের জায়গাটা ইমামতি করব। সেখানে ইমামতি করতে গিয়া জালিম যখন পালিয়ে গেল, 5 আগস্ট যখন পালিয়ে গেল, পরের জুম্মা 2 জুম্মা পরে একজন বিজ্ঞ আলেমকে নিয়ে দেওয়া হলো। একজন বিজ্ঞ আলেমকে নিয়ে দেওয়া হলো, বাংলাদেশ আব্দুল মালিক সাহেবকে নিয়োগ দেওয়া হলো। জাতির একজন আলেম, এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ আলেম, তাকে নিয়োগ দেওয়া হলো ওনার পিছনে নামাজ পড়ার জন্য। সেই জালেমের আঘাত করা সেই শামসুদ্দিন বেয়াদব পীরের মুরিদ সারা জীবন পীরের উপর ভর করে আমি জান্নাত যাব এমন লক্ষ্য যার অন্তরে বসবাস করে, এই লোকটা বাইতুল মুকাররমে এসে রক্তপাত ঘটিয়ে নিজের ক্ষমতা দেখিয়ে মিম্বার দখল করার জন্য মারামারি করে রক্তপাত ঘটিয়েছে। বেয়াদব কি জানেন? আপনারা জানেন? জানেন। সাবধান থাকতে হবে। আলেম নামের কিছু জালেম এই দেশে আছে, যারা আঘাত করেছিল জালিমদের সঙ্গে। কোরআন বুকিয়ে নিয়ে আপনাকে বলবে আমি আলেম, আমি কোরআন পড়তে পারি, কোরআন জানি, আমাকে বিশ্বাস করো, আল্লাহর কসম। এ আলেম নয়, এ শুধু কিছু পকেট ভার করার জন্য আলেম সেজেছিল। আমার বন্ধুগণ, ষড়যন্ত্র চলছে এখন বাংলাদেশে। 5 আগস্ট থেকে এই পর্যন্ত হাজারো ষড়যন্ত্র চলছে বাংলাদেশে। নতুন করে আবার স্বৈরাচারী ক্ষমতা আসার জন্য পায়তারা করছে, কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। প্রয়োজন বোধে আমবানি থেকে শুরু করে বর্ডার আমবানি, সান্তাহার, হিলি, পাবনা, ঈশ্বরদীপ, বেনাপোল থেকে শুরু করে যশোর, সাতক্ষীরা থেকে শুরু করে একেবারে পঞ্চগড় পর্যন্ত প্রত্যেকটা জায়গায় পাহারা বসাতে হবে, নতুন করে জালেম যেন বাংলার মাটিতে পা রাখতে না পারে। কারা কারা যে হাত লাগে দেখাও। ইল্লাহে তাকবীর, ইল্লাহে তাকবীর। আমরা আর সহ্য করব না। আপনি বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, ওয়াল্লাহি আমার বাম পায়ে এখনো 3টা কাটার দাগ পড়ে আছে। আমাকে এমন পিটানো হয়েছিল এই কোরআনের কথাগুলো মসজিদে। আল্লামা সাইদ যখন তেনাকে মৃত্যুবরণ করা হলো, শুয়ে যখন ইঞ্জেকশন ফুলানো হচ্ছে, ডাক্তার শাহবাগী ডাক্তার যখন ইঞ্জেকশন ফুলে সুই ফুলে মৃত্যুতে ধরিয়ে ফেলা হলো, আমি পরের জুমায় মসজিদে কথা বলতে গিয়ে সেদিন আমাকে বিধবার পিটানো হয়েছিল। রাতের বেলা মামলা হামলা দিয়ে বিশালভাবে আমাকে প্রত্যক্ষ করা হয়েছিল, মসজিদ থেকে আলাদা করে দিয়েছিল। আপনারা অন্তত বসিরবানিয়া নয়, আপনাদের এলাকার কিছু লোক সাভার আশুলিয়া থাকেন, জিজ্ঞাসা করবেন আমি আব্দুর রাজ্জাক জিহাদি কথা কাজে বিশ্বাসী, আমি কোরআন পড়েছি, আমি হাদিস পড়েছি, তিরমিজি পড়েছি, মিশকাত পড়েছি, বুখারী পড়েছি, সিয়াসিত্তের হাদিসে শেষ করতে না পারলো অধ্যায়ন মতো আমি আছে। আল্লাহর কসম করে বলছি, মিথ্যা বলিনি। বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বে এই পর্যন্ত যতগুলো জালিম
এ যা করেছিল আমাদের উপর, যা করেছে, ওয়াহেদ নামের একজন মানুষের নাম আপনারা শুনলেন কিছুক্ষণ আগে, এই যে রেজুল হক সাহেব আপনার সামনে তুলে ধরেছে, তার ছেলে আনোয়ার আমার এখানে থাকতো, আমরা দুজন সেখানে থাকতাম। তার বাবা যেদিন মারা যায় 5 জানুয়ারি নাকি নির্বাচনের সময় তিনি মারা গেলেন। তিনি মারা যাওয়ার পর তাকে আসতে দেওয়া হয় না, সেদিন হরতাল ছিল। আমি তাকে নিয়ে তাকে পরামর্শ পুলিশের গাড়িতে, পুলিশ যখন শুনলো যে আনসার বিরিবিকে মেরে ফেলেছে এই দেশের জনগণ, তখন তারা কত সম্মানে ছেলেটাকে বাড়ি পাঠিয়ে তার বাবা জানাজারে শরীক হওয়ার জন্য। আল্লাহর কসম বলছি, ওই ছেলে যখন রায় হয়ে যায় বা কিছুদিন আগে রায় হয়েছে, মামলা যখন রায় হলো, এতগুলো মানুষকে নিঃস্ব করেছে, মিথ্যা মামলা দিয়ে হামলা দিয়ে এই বস্তির বানিয়ে মানুষকে, কত মানুষের যে ঘর ছাড়া করেছে, অনেক মানুষের স্ত্রীও তালাক দিয়ে চলে গেছে। কথা মিথ্যা বললাম না? আপনি জানেন না এই স্বৈরাচার কত বড় স্বৈরাচার ছিল? একটাই কারণ, আমাদের মতো আলেমরাই তার আঘাত করেছে, আমাদের মতো আলেমরাই তার পিছনে দালালি করেছে। এই দালালি করার কারণে হক্কানি আলেমদেরকে নিজামী সাহেবের মতো রহমাহুল্লাহ, মুজাহিদের মতো রহমাহুল্লাহ, কাদের মোল্লার মতো মানুষদেরকে, এমন একটা জায়গার মানুষদেরকে, নেতাদেরকে হত্যা করে গলায় ফাঁসি ঝুলিয়ে দুনিয়া থেকে উৎখাত করতে যে পারে, এই নিঘাত তাদের এই বাংলাদেশি নয়, এই মোদী সরকার আঘাত করা হচ্ছে না। আপনি যাই ভাবেন না কেন, আপনি আমাকে মারতে পারেন। সময় এসেছে দিন বদলের, সময় এসেছে কোরআনের কথা বলার, সময় এসেছে ইসলামী আন্দোলনের কথা বলার, সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার, সময় এসেছে বস্তিবানে শুধু নয়, সারা বাংলাদেশের মুসলমানদের ঐক্য হওয়া। ঠিক না বেঠিক? রাজি আছেন ইনশাআল্লাহ? আর নতুন করে ষড়যন্ত্র বিশ্বাস করবো না। আপনারা যতগুলো ষড়যন্ত্র করেছেন, রিকশা লীগ দিয়ে আন্দোলন করেছে, কথা বলে না? ঠিক না বেঠিক? আনসার লীগ দিয়ে আন্দোলন করেছেন, লাভ হয়নি। শেষ পর্যন্ত আন্দোলন এখন আর ব্যর্থ হওয়াতে এখন জ্বালাও পড়া শুরু করে দিয়েছে। সচিবালয়ে আগুন লাগিয়েছে কারা? ওরা আগুন লাগিয়েছে যাদের নথিপত্রগুলো সচিবালয়ে জমা আছে, যাতে বর্তমান মুসলমান এই নথিপত্র দেখে এদের সঠিক বিচারগুলো করতে না পারে, এর জন্য দিল্লি থেকে ফোন আলাপের মাধ্যমে সচিবালয়ে আগুন লাগানো হয়েছে। বিশ্বাস করবেন কিভাবে? প্রমাণ দিয়ে আপনারা শোনেন। বিশ্বাস করতে আপনার প্রমাণ নেন। 5 মে শাহবাগে, 5 মে শাপলা চত্বরে, 5 মে শাপলা আমি আন্দোলন করতে মানুষ ছিলাম। আমি বেলা 3টার সময় গাজীপুর টঙ্গী থেকে মিছিলের নেতৃত্ব দিয়ে আমি নিয়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ বলে আমি সেই রাত আপনার সামনে কথা বলছি, জেল জরিমানা মারা কাটা সবগুলোর মতো আমাকে করা হয়েছিল। আলহামদুলিল্লাহ আমি টিকে আছি এই কথাগুলো বলার জন্যে। ঠিক না বেটি? এ কথা বলতে হচ্ছে কার কথা? কার কথা? আর রেহাই পাবে না। তুমি ভুল করেছো। আমি যখন রিমান্ডে ছিলাম, আমাকে যখন হারুন রিমান্ডে ডিবি হারুন বলেছিল তোমাদের লজ্জা করা উচিত, যেখানে এই দেশে আলেমদেরকে প্রধানমন্ত্রী চাচ্ছে না, তোমাদের উচিত পাকিস্তান যাওয়া। ও হারুন তুমি কোথায়? তুমি ডিবি হারুন কোথায়? আমি সেদিন তার সামনে বলেছিলাম, আল্লাহই বলছি, আল্লাহর কথা বলেছিলাম, সময় একদিন আসবে, সময় একদিন আসবে, আপনি আজকে মারছেন, আমি আপনাকে মারতে না কোনো কথায় মারবো। সুযোগ এসে গেছে, সুযোগ চলে আসছে। 5 মে শাপলা চত্বরে আগুন লাগিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। রাতে না দিনে? বলেন ভাই, রাত না দিনে? রাতে। বিশ্ব ইজতেমার মতো টঙ্গীতে বিতর্কিত থাকতে পারে, আমি ভালো দিকটা বলছি, তারা তো সেখানে মুসলমান, কি ভাই ঠিক না বেঠিক? তারা আমল দিক থেকে, তাদের কর্মকাণ্ড দিক থেকে আমাদের মত ভিন্ন থাকতেই পারে, এটা আমি যাচ্ছি না। তারা তো মুসলিম এবং সেখানে আলেম ছিল। এখানে হামলা করেছে এই তো কিছুদিন আগে, রাতে না দিনে? কথা বল, রাত না দিনে? রাতে করেছে। এরপর আপনাদের আর একটা কথা বলি, বাংলাদেশে যতগুলো আলেম এবং অন্যান্য দলের নেতা কর্মীদের গ্রেফতার করছে, ডিবি পুলিশে ধরে নিয়ে গেছে রাতে না দিনে? তারা যাদের কাজগুলো রাতে করা, তারা কিন্তু সচিবালয়ে আগুন লাগিয়েছে রাতে। বিশ্বাস করেন তো ইনশাআল্লাহ? বিশ্বাস করেন তো? আমি এখান থেকে, যেহেতু আমার এখানে লাইভ চলছে, মুসলিমের কতগুলো লোক শুনছেন না, সারা বিশ্ব আমার কথাগুলো শুনতে পারে। আলহামদুলিল্লাহ লাইভ যাচ্ছে, ভিডিও হচ্ছে, এগুলো ইউটিউব আকারে চলে যাবে, সারা বিশ্ব শুনবে। আমি আজকে বসির বানিয়া
মানুষদেরকে নিয়ে বলতে চাই, আলেম ওলামাদেরকে বলতে চাই, মুসলমানদেরকে বলতে নিয়ে যাই, ও ডক্টর ইউনূস সাহেব, আপনি আর ভয় করবেন না। আপনি যাই করেন না কেন, কোন হুমকি ধামকি ভয় করে চলবে না। বাংলাদেশকে এগিয়ে নিতে হবে, আমরা আপনার পিছে আছি, থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, আর নির্যাতন হওয়া যেতে দেওয়া যাবে না। বাংলার মুসলমান নিশ্চিত হয়ে গেছে। বিশেষ করে এই অহেদ হত্যাকাণ্ডে বসির বাড়ির মানুষ একেবারেই মানুষ অমানুষের মতো হয়ে গিয়েছিল। টাকা গেছে, অর্থ গেছে, সম্পদ গেছে, বাড়ি ছাড়া মানুষ হয়ে গেছে। মনে হয় ভুল বললাম? আমি তো শুনেছি। বন্ধুগণ, শেষ করছি, আলোচনা বেশি দিন করবো না। আমি 12 তারিখে আপনাদের ওয়াদা দিয়েছিলাম যে আমি এখানে কথা বলবো মানুষ কারা। খেয়াল আছে আপনাদের? মানুষ কারা। আমি মূল আলোচনা আসছি। সূরা